এর দিন আনন্দের দিন, খুশির দিন, সম্মানিত দিন, পুরস্কারের দিন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দিকে ক্ষমা করেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ ঈদের দিন, এই সম্মানিত দিনে অবহেলা না করে এই 4টি দোয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পাঠ করবে ইনশাআল্লাহ। 1 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থ হলো, খেয়াল করে শুনবেন, চমৎকার অর্থ। আল্লাহ মহান, অতি মহান, আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ। আমরা আবারও দোয়াটি শুনে নেই, এরপর যে হাদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে সে হাদিসটি বলে দেবে ইনশাআল্লাহ। আমার নবীজি কি বলেছেন দোয়াটি সম্পর্কে। তো আমরা আবার একবার শুনি। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থ, আল্লাহ মহান, অতি মহান, আল্লাহ তাআলার জন্য অনেক বেশি প্রশংসা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। এখন হাদিসটি শুনেন, যে হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ পড়তেছিলাম। সেই সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি বলেছি। তিনি বললেন, নবীজি বললেন, এই দোয়ায় আমি এত আশ্চর্যান্বিত হয়েছি, অবাক হয়েছি যে এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আমি সব সময় পাঠ করেছি, কখনো ছাড়িনি এই দোয়াটি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস ও তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3941। তো আমরা 1 নম্বর দোয়াটি জানলাম কি? 1 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আজ ঈদের দিন এই ইসমে আজমটি পড়ুন, এই দোয়াটি পাঠ করুন, আল্লাহর নামটি পড়ুন বেশি বেশি করে। এই নাম পাঠের ফজিলত সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করাকে অপরিহার্য করে নাও। দলিল,
তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3525। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি পাঠ করতে বলেছেন শুনেন। অর্থাৎ সদা সর্বদা এই নাম পাঠ করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি সালাম, শান্তি, নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম, শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিমময় মহানুভব। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তো আমরা এই 2 নম্বর ইসমে আজমটি, দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর যে দোয়াটি আপনারা পড়বেন এই ঈদের দিনে, সম্মানিত দিনে, পুরস্কারের দিনে পড়বেন, সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্তিগফার যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পাঠ করতেন। এই দোয়ার অর্থ হলো, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আমি তার কাছেই তওবা করি, ফিরে এসেছি। আল্লাহুম্মা আমিন। এটি পাঠ করলে গুনাহ মাফ হয়, এটি পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। আপনার জীবনের সগীরা কবিরা, জানা ওয়াজানা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ইস্তিগফার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার করতেন, এর চেয়ে বেশি পরিমাণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তারপরও নবীজি দৈনিক 100 বার, এর চেয়ে বেশি ইস্তিগফার করতেন। আমাদের তো গুনাহ কোনো শেষ নেই, আমরা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, এখন গুনাহের কথা স্মরণ করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা স্মরণ করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আমাদের প্রত্যেকের উচিত এই ঈদের দিনে বেশি বেশি করে এই ইস্তিগফারটি পাঠ করা। ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হয়, ইস্তিগফার পড়লে সম্মান বৃদ্ধি হয়, ইস্তিগফার পড়লে রিজিক বৃদ্ধি হয়, ইস্তিগফার পড়লে অলসতা দূর হয়, শরীরের মধ্যে শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, পেরেশানি দূর করে দিবেন, হতাশা দূর করে দিবেন, মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন, কবরে আযাব ক্ষমা করে দিবেন, হাসর ময়দানে হিসাব সহজ হবে, ডান হাতে আমলনামা আসবে, হাউজে কাউসার নসিব হবে। সর্বোপরি কথা হলো, দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, তখন আপনি যা দোয়া করবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। তো আমরা 3 নম্বর দোয়াটি জানলাম। দোয়াটি কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এখন আমরা জানবো 4 নম্বর দোয়া। 4 নম্বর দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পারবেন। তো আমরা
এই 4টি দোয়া আমরা পড়বো ইনশাআল্লাহ। আজ ঈদের দিন, সম্মানিত দিন, এই পুরস্কারের দিনে, গুরুত্বপূর্ণ দিন ইনশাআল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আমাদের অভাব দূর হবে, আমাদের কষ্ট দূর হবে, আমাদের রিজিকের পথ প্রশস্ত হবে, আমাদের পেরেশানি দূর হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আমাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। সকল সমস্যার সমাধান হবে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাবো, শরীরে শক্তি বৃদ্ধি হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজ ঈদের দিনে, সম্মানিত দিনে, ফজিলতপূর্ণ দিনে, পুরস্কারের দিনে এই 4টি দোয়া পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আপনারা কতবার করে পাঠ করবেন? আপনার ইচ্ছা, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যতবার পড়তে পারেন পড়ুন, বেশি বেশি করে। প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে হলেও এই 4টি দোয়া পড়ুন। 1 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বর দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। অবশ্যই শেয়ার করে দিবেন যাতে মানুষ এই 4টি জিকির করতে পারে, আজকে দিনটাকে গুরুত্ব দিতে পারে ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।